হয়ে যায়। যাকে দেখলে ইবাদত করতে মন চায়, আল্লাহর কথা স্মরণ হয়, তাদের চেহারা দেখলে গুনাহ মাফ হয়ে যায়। ওদের আগ্রহ নিয়ে বসে থাকে। কথা বলেন ঠিক কি না? একটু মিলান না। উনি তো রাহমাতুল লিল আলামিন, উনি তো সরকারে পাক, উনি তো দো জাহানের কামলিওয়ালা। সমস্ত নবীরা অপেক্ষা করছে কখন হায়াতুন নবী আসবে, ওনাকে একটু মন ভরে দেখবো, ওনার পিছনে নামাজ আদায় করব। কোন কিতাবত এ হতা নাই আন নবী যেতে মা আমিনার কুড়গরত জন্ম লই আইসি যেতে দুনিয়ার তশরিফ রাখি। দাদা জানো এ হতা হবে সাহস নু ও নবী আর দল লই, এ হতা হবে সাহসী এর ন করে। শুধু দাদা জান নয়, কেউ এ হতা না হয় নবী অমুক দললে নবী সমুক দললে কিয়া আন নবীরে আন নবীর মতন গরি না আর খোদাই বানাই। বলে ইয়া রাসূলুল্লাহ হায়াত বেশি হলে তো ইবাদত বেশি করতে পারতাম, হায়াত বেশি থাকলে ইবাদত বেশি হতো, নামাজ বেশি পড়তে পারতাম, রোজা বেশি রাখতে পারতাম, আল্লাহর দরবারে সিজদা বেশি হতো। ইয়া রাসূলুল্লাহ হায়াত তো এত কম যে আল্লাহর দরবারে সিজদায় যে পড়ে থাকবো ওই সময়টা তো পাচ্ছি না। আমার নবী বলতে লাগলেন, শোনো, রাহমাতুল লিল আলামিনের কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন এমন ইবাদতের বন্দোবস্ত করেছেন, এই একটি বছরের ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লাইলাতুল মিরাজের রাত রেখেছেন। এই একটি বছরের ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লাইলাতুন নিসফ মিন শাবান তথা শবে বরাত রেখেছে। এই একটি বছরের ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাহে রমজানুল মুবারকের মধ্যে লাইলাতুল কদরের রাত রেখেছে, যেই একটি রাত হাজারের মাসের চাইতে উত্তম। আবার নবী সরকারে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানাচ্ছেন, রজবুল মুরাজ্জবের প্রথম তারিখ দিবাগত রাত বড় মকবুল রাত, লাইলাতুল কদরের রাত বড় মকবুল রাত, লাইলাতুল বরাতের রাত, লাইলাতুল মিরাজের রাত বড় মকবুল রাত, দুই ঈদের দুই রাত আগের রাত বড় মকবুল রাত। বলেন না সুবহানাল্লাহ। এই রাতগুলোতে ইবাদত করলে আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার উপর রাজি খুশি হয়ে বান্দার গুনাহকে maaf করে দেয়, সওয়াবের পাহাড় তার আমলনামায় ঠেলে দেয়। বলেন না সুবহানাল্লাহ। হায়াত কম হতে পারে, সওয়াব কম না। কারো বয়স যদি 60 বছর হয় তাহলে সে 60 বছর ধরে লাইলাতুল কদর পেয়েছে। বলেন না পায় নাই? কারো বয়স যদি 60 বছর হয়, 70 বছর হলে সে 70 বছর পর্যন্ত লাইলাতুল কদর, লাইলাতুল মিরাজ, লাইলাতুল বরাত দুই ঈদের দুই রাত পাইছে। কথা কোন ঠিক কিনা? এবার হিসাব লাগান না, এক রাত লাইলাতুল কদরের এক রাত, কোরআন বলছে লাইলাতুল কদরে খায়রুম মিন আলফি শাহর, একটি রাত যেটা হাজার মাসের চাইতে উত্তম। এইরকম রাত পুরো হায়াতে মানুষ পাচ্ছে, পাচ্ছে না? বলেন না পাচ্ছে না? পাচ্ছে। তাহলে বোঝা গেল কি? আমার নবী বলতে লাগলেন হায়াত কম আমল বেশি। বলেন না হায়াত কম আমল। আচ্ছা বলেন তো, কোরআনে হাদিসে মোবারকায় কোথাও কোন নবীকে আল্লাহ লাইলাতুল কদর দিছে? লাইলাতুল মিরাজ দিছে? লাইলাতুল বরাত দিছে? দেয় নাই। দিয়েছে শুধু আমার নবীকে। এই আমার নবীর মাধ্যমে আল্লাহ পাক রব্বুল ইজ্জত আমাদেরকে এই পবিত্র রাতগুলোতে আল্লাহকে রাজি করার মতন সুযোগ করে দিয়েছে। আমার নবী না হলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এত মুবারক রাতগুলো কখনো সৃষ্টি করতেন না। মেরাজ কেন সৃষ্টি হয়েছে? বলে মেরাজ সৃষ্টি হয়েছে এই কারণে, যেহেতু আল্লাহর মনসা, আল্লাহর ইচ্ছা ছিল জমিন থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর হাবিবকে ঊর্ধ্বগমন করাবেন। মানে আল্লাহর কাছে নিয়ে যাবেন। কোথায় নিয়ে যাবেন? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মোট 35 বার মেরাজ করেছেন। কয়বার? মোট 35 বার মেরাজ করেছেন। তন্মধ্যে একবার যে মেরাজ করেছেন ওটা সশরীরে ছিল, বাকি 34 বার ছিল স্বপ্ন যুগে, একবার ছিল সশরীরে। কেন? কোরআন বলছে বিসমিল্লাহির রহমানির রহিম, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল
আর শায়ের কত চমৎকার করে বলে, আনে ওয়ালা হ্যায় महबूब मेरा, आने वाला है महबूब मेरा, अर्श कुर्सी फरिश्तों सजाओ, सर्द कर दो जहन्नम की आतिश, सर्द कर दो जहन्नम की आतिश, और जन्नत को दुल्हन बनाओ। अल्लाह पाक रब्बुल आलमीन আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে মেরাজ করানোর জন্য রজবুল মুরাজ্জব মাসের 26 তারিখ দিবাগত রাত্রে আল্লাহ পাক আমার নবীকে দুনিয়ার জমিন থেকে ঊর্ধ্বগমন করাবেন। আল্লাহ পাক রব্বুল ইজ্জত জিবরিল আমিনকে দুনিয়ায় পাঠালেন। ও জিবরিল যাও যাও। জিবরিল আমিন 70,000 ফেরেশতার বহর নিয়ে জমিনে এসেছেন। উম্মে হানি রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরের সামনে গিয়ে অবস্থান করছেন। কারণ কি? আমার নবী রাহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মে হানির ঘর মুবারকের মধ্যে তশরিফ নিয়ে আরাম মুবারক করছিলেন। জিবরিল আমিন গিয়ে আমার নবীকে ডাকবেন ডাকবেন ডাকবেন। আল্লাহ বলতে লাগলেন, এ জিবরিল, আদবের সাথে ব্যবহার করো, দয়াল নবীর সাথে বিয়াদবি করা বলেন না, বিয়াদবি করা। উম্মে হানি কে ঘর কমলি वाले, उम्मे हानी के घर कमली वाले सो रहे थे जिब्रील पहुंचे और बोले कि ये हुक्म रब है, और बोले कि ये हुक्म रब है, जल्दी महबूब को मेरा लाओ। हजरते जिब्रील अमीन दाঁড়িয়ে গেলেন। ওগো পরওয়ারদিগারে আলম, আপনার হাবিব আরাম মুবারক করছেন, ডাকবো কেমনে? আমার আল্লাহ জানাচ্ছেন, এই জিবরিল, তুমি মানব সুরতে দাঁড়িয়ে আছো। মানব দেহের মধ্যে সবচাইতে নরম যে অংশ রয়েছে, নরম যে অঙ্গ রয়েছে, ওই নরম অঙ্গ দিয়ে আমার হাবিবের পায়ের তালুতে স্পর্শ করো। মানব জাতির মধ্যে সবচাইতে নরম অঙ্গের নাম কি? কি? জিহ্বা। কামড় খাইলে বোঝা যায়, ঠিক কি বলেন? নরম হলো জিহ্বা। হযরতে জিবরিল আমিন এই জিহ্বা দিয়ে যখন আমার নবীর পা মুবারক স্পর্শ করলেন, সাথে সাথে জিবরিল আমিন নিজে বললেন সুবহানাল্লাহ। জিবরিল আমিন কি বললেন? সুবহানাল্লাহ। আচ্ছা, মানুষ সুবহানাল্লাহ কখন বলে? অবাক হয়। সুবহানাল্লাহ কখন বলে? খুশি হলে বলে আলহামদুলিল্লাহ। খুশি হলে কি বলে? কিছু খাওয়ার আগে বলে বিসমিল্লাহ। কথা কন না। কিছু আশা করলে, কোথাও যেতে চাইলে বলে ইনশাআল্লাহ। বলে কি বলে না? তাহলে জিবরিল আমিন কি হয়ে গেল? অবাক। বলেন না, অবাক হয়ে গেল, আশ্চর্য হয়ে গেল। জিবরিল আমিন সুবহানাল্লাহ বলে উঠল। আমার নবী ঘুম ছিল, ঘুম থেকে উঠে গেলেন। এ জিবরিল, কি অবস্থা? কেন সুবহানাল্লাহ বলেছো? ডাকতে কেন এসেছো? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে মেরাজে যাওয়ার জন্য দাওয়াত করেছেন। আমি জিবরিলকে পাঠিয়ে দিয়েছেন, আপনাকে ঊর্ধ্বগমন করাবেন বলে আল্লাহ মনস্থ করেছেন। ইয়া রাসূলুল্লাহ, আপনার দরবারে আমি আরেকটি ফরিয়াদ করতে চাই। জিবরিল আমিন যখন ফরিয়াদ করতে লাগলেন, আমার নবী বলতে লাগলেন, বলো কি বলবা? একবার আপনার নূরানি কদমের তালু আমি জিহ্বা দিয়ে স্পর্শ করেছি, আরেকটি বার আপনার তালু মুবারকে চুমু খাইতে দেন। সুবহানাল্লাহ। কে বলতেছেন? খুদ জিবরিল। খুদ জিবরিল আমিন বলতেছেন। তাফসীরে রুহুল বায়ানের মধ্যে লম্বা বিস্তারিত আলোচনা রয়েছে। বলতে লাগলো যে আরেকটু চুমু দেওয়ার সুযোগ করে দেন না। বলেন না সুবহানাল্লাহ। আমার নবী বলতেছেন, আমি তো উঠে গেছি, তোমার ইরাদা, তোমার ইচ্ছা, তোমার সংকল্প পূরণ হয়ে গেছে, আমি তো উঠে গেছি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আরেকবার যদি স্পর্শ করতে দেন, আমার চাইতে বেশি খুশি আর কেউ হবে না। আমার নবী বলতে লাগলেন, কেন? জিবরিল আমিন বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার স্থান
স্থান সিদরাতুল মুনতাহা পর্যন্ত, এর উপরে কি আছে, এর উপরে কোন স্থান আছে, আর কতটুকু আছে আমি জিবরিল জানতাম না। কেননা আল্লাহ পাক আমার একটা সীমারেখা বেঁধে দিয়েছেন, সিদরাতুল মুনতাহার উপরে যেতে পারবো না। ইয়া রাসূলুল্লাহ, যখন আপনার কদমে আমার জিহ্বা লাগালাম তখন এর উপরে কি আছে সবগুলো আমি দুনিয়া থেকে দেখতে পাচ্ছি। जिसके मेज़बा खुद खुदा है, ना ऐसा मेहमान देखा कोई कि जिसके मेज़बा खुद खुदा है। गया जो अर्शे उला के आगे, गया जो उला के आगे, वो मुस्तफा है, वो मुस्तफा है। बोलें ना सुभान अल्लाह। हजरत जिब्रील अमीन আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে কামরা মুবারক থেকে, উম্মে হানির ঘর মুবারক থেকে বের করলেন। আমার জিবরিল আমিন বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার জন্য যানবাহন রেডি। ওই যানবাহনের নাম কি? বরাক। বলেন নাকি? ওই যানবাহনের নাম কি? বরাক। ইয়া রাসূলুল্লাহ, বরাক রেডি। আপনি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বক্ষ বিদারণ করতে হবে, শরহ সুদূর করতে হবে, ওপেন হার্ট সার্জারি করতে হবে। কোরআনুল কারীমের মধ্যে আমার আল্লাহ বলতে লাগলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, আলাম নাশরাহ লাকা সাদরাকা ওয়া ওয়াদা'না আনকা ওয়িজরাকা আল্লাযী আনকাযা যাহরাকা ওয়া রাফa'না লাকা যিকরাক। ইয়া রাসূলুল্লাহ, শরহ সুদূর করতে হবে, বক্ষ বিদারণ করতে হবে, ওপেন হার্ট সার্জারি করতে হবে। আমার নবী কি না করেছেন? বলেন না। আমার নবী না করেন নাই, হুকুমকার আল্লাহ। বলেন না, হুকুমকার আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুম। সুতরাং আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বক্ষ বিদারণের জন্য মনস্থ করলেন। সাথে সাথে জিবরিল আমিন আমার রাসূল পাকের হার্ট সার্জারি করতে লাগলো। দুনিয়ার কোন মানুষকে যদি হার্ট সার্জারি করতে হয় তাহলে আগে ওই মানুষকে বেহুশ করতে হবে, ঠিক না? ওপেন হার্ট সার্জারি করতে হলে মানুষকে বেহুশ করতে হয় না? রক্ত লাগে না? বাঁচা মরা আসতেছে পরের ব্যাপার। অপারেশন সাকসেস হতেও পারে, নাও। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন শরহ সুদূর করা হচ্ছিল তখন আমার নবী জিবরিল আমিনের সাথে কথা বলছিল। সুবহানাল্লাহ। তার মানে আমার নবীকে বেহুশ করা, আমার নবী হুঁশে আছে, আছে না নাই? কিন্তু অনেক মুসলমান সেই রাহমাতুল লিল আলামিনের শানে বেয়াদবিমূলক কথা বলতে বিন্দু পরিমাণ চিন্তা করে না। কথা বলেন ঠিক কিনা? যে মানুষ যাকে বেশি মহব্বত করে, আমার নবী বলতেছেন তার সাথে কাল হাসরের ময়দানে তার সাথে হাসর হবে, হাসর নসর তার সাথে হবে, যে যাকে মহব্বত করে, ভালোবাসে। আচ্ছা, মহব্বতের মানুষের দুর্নাম করে না সুনাম করে? কথা বলেন না কেন? কোন ছেলে মায়ের দুর্নাম করতে পারে? কোন ছেলে বাবার দুর্নাম করতে পারে? করতে পারে না। কারণ কি? অনেক বেশি ভালোবাসে, ঠিক কিনা বলেন? সন্তান যত অপরাধ করুক, মা কোনোদিন বলে না যে আমার সন্তান অপরাধ করে ঘরে আসছে।
ঠিক কিনা? মায়ের চাদরের আঁচলের নিচে ওই সন্তানের সমস্ত দোষ ঢাকা পড়ে যায়। বলে আমার ছেলে এরকম না, আমার ছেলে অপরাধ করতে পারে। এটা কিসের কারণ? ভালোবাসার কারণ। বলেন না কিসের কারণ? মার সন্তানের মধ্যে ভালোবাসার কারণে যদি দোষ করার পরেও দোষটা গোপন থাকে, তাহলে আমার নবীকে তো আল্লাহ মাসুম করে দুনিয়াতে পাঠিয়েছেন। আল আম্বিয়াউ মাসুমুন বলতেছে না, নবীরা মাসুম। নবীরা কি? ওনারা পাপ করতে পারে? তো তোমরা কেমন উম্মত যারা আমার রাসূলের পাকের দোষ ত্রুটি খুঁজো? কথা বলেন ঠিক কিনা? দোষ ত্রুটি নাই আল্লাহ বলতেছে, কিন্তু মানুষ বলছে নবী দোষে গুণে। জোরে বলেন না নাউজুবিল্লাহ। মানুষ বলছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাখাল বলে সম্বোধন করছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাকি আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার চাকর ছিল। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নাকি শাহাদাত বরণ করেছেন। যত জোরে শক্তি আছে বলেন না নাউজুবিল্লাহ। সেই মানুষটার জবান থেকে যেখানে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাদ পড়ে নাই, সেখানে উম্মাহাতুল মুমিনিনদের ব্যাপারেও কথা বলতে সে বিন্দুমাত্র চিন্তা করে নাই। মাওলা আলীর শানে কথা বলেছে, বেয়াদবিমূলক আচরণ করেছে। ফারুকে আজমের শানে বেয়াদবিমূলক আচরণ করেছে, এবং আম্মা জান খাদিজাতুল কুবরার শানে অকথ্য ভাষায়, খারাপ ভাষায় কথা বলেছে। কথা বলেন ঠিক কি? আইডলের পেছনে বেশি দৌড়াতে গেলে নিজেও পদস্খলিত হয়ে জাহান্নামের কিনারায় চলে যাবে। সে তো জাহান্নামী, তো জাহান্নামী, তার অনুসারীরাও জাহান্নামের দিকে নিপতিত হচ্ছে, কিন্তু তাদের কোনো খেয়াল নাই। আল্লাহ কোরআনে বলছে নবীজির শানে, নবীজির মান সম্মানে, মর্যাদায় অসম্মান হয় এমন কোন শব্দ, এমন কোন বর্ণ, এমন কোন বাক্য উচ্চারণ করা যাবে না। আর তারা ওই শব্দগুলো বেছে বেছে নেয় যে শব্দগুলোর ভিতরে দোষ ত্রুটি আছে। কথা বলেন ঠিক কিনা? স্পষ্টভাবে বোঝা গেল নিশ্চয়ই তারা আমার নবীকে মহব্বত করে ঠোঁট থেকে, অন্তর থেকে নয়। আর আমার নবী বলতে লাগলেন, ওয়ান আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা قال قال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن احدكم حتى اكون احب اليه من ولده وولده والناس اجمعين او كما قال عليهم السلام الا لا ايمان لمن لا محبه له। আমার নবী যেখানে বলে দিলেন, শুনে রাখো, ধন দৌলতের চাইতে বেশি, মাতা পিতার চাইতে বেশি, সন্তান সন্ততির চাইতে বেশি, এমনকি নিজের জানের চাইতে বেশি যতক্ষণ পর্যন্ত আমি রাসূলকে মহব্বত করতে পারবে না, ততক্ষণ তুমি পাক্কা ঈমানদার হতে পারবে না। দেখেন আমার নবীর ঘোষণা আছে, ঈমানদার হতে হলে সব একদিকে রাখতে হবে, আর আমি নবীর মহব্বত আর একদিকে রাখতে হবে। নবীর মহব্বতের জন্য সবকিছু কুরবান করতে হবে। আর এখন আমরা রিয়ালের খেয়ালে নবীকে কুরবান করতে দেরি করি না, ঠিক কিনা বলেন? অথচ সাহাবায়ে কেরামের কথার ভঙ্গিমা কেমন ছিল, ফরিয়াদের ভঙ্গিমা কেমন ছিল? ইয়া রাসূলুল্লাহ, আপনার কদমে আমার মা বাবা কুরবান। তারপরে প্রশ্ন করতো, আগে বলতো কি, ইয়া রাসূলুল্লাহ আপনার কদমে আমার মা বাবা কুরবান, এরপরে প্রশ্ন করতো। আর এখন সামান্য দুনিয়ার টাকার কারণে, চেয়ারের কারণে, ক্ষমতার কারণে আমার নবীর কলিজায় আঘাত দিতে বিন্দু পরিমাণ দেরি করতেছে না। অথচ তারা ভুলে গেছে ঈমান মিলা উনকে সদকে, কুরআন মিলা উনকে সদকে, ঈমান মিলা উনকে সদকে, कुरान मिला उनके सदके, रहमान मिला उनके सदके।
दिया दामन में हमारे समाया नहीं कुर्बान में उनकी बख्शिश के जोरे बोलें ना सुभान अल्लाह साहबे किरामेर আমল ছিল ইয়া রাসূলুল্লাহ আমার আম্মা আমার আব্বা আপনার কদমে কুরবান ইয়া রাসূলুল্লাহ আপনি না হলে না ঈমান পেতাম আপনি না হলে না আল্লাহকে চিনতাম আপনি না হলেন না নামাজ পেতাম আপনি না হলেন না কোরআন পেতাম আপনি না হলেন না রোজা পেতাম আপনি না হলেন না হজ যাকাত পেতাম ইয়া রাসূলুল্লাহ সব কিছু আল্লাহ আমাদেরকে দিয়েছে আপনি নবীর মাধ্যমে নবী ছাড়া কেউ কোনো কিছু পেত না সভ্যতাই ছিল না মানুষের মধ্যে মানবতা ছিল না মানুষের মধ্যে মানুষ হায়াওয়ান ছিল মানুষের ভিতরে মনুষ্যত্ব ছিল না মানুষ পশু থেকে আরো খারাপ ছিল সেই জায়গায় মানুষের ভিতরে যিনি মনুষ্যত্ব দান করেছেন মানবতার শিক্ষা দিয়েছেন সামাজিকতা শিখিয়েছেন তিনি হচ্ছেন রাহমাতুল লিল আলামিন কোন সন্দেহ নাই বলেন না কোন সন্দেহ নাই তিনি দো জাহানের কামলিওয়ালা আমার নবী আপনার নবী পরকালে পার কান্ডারি রাহমাতুল লিল আলামিন একমাত্র তিনি আমাদের কবরে হাসরে পুলসিরাতের পারে আল্লাহর পক্ষ থেকে ইজাজত নিয়ে আমরা জাহান্নামী থাকলে জান্নাতি বানাবেন সুবহানাল্লাহ তো সেই নবীর শানে গুস্তাখি করলে বেয়াদবি করলে এটা আল্লাহ কি সহ্য করবেন না কোরআন কি বলে ইয়া তোমরা আমার নবীর শানে রাইনা শব্দটা ব্যবহার করবে না ওয়াকুলু বরঞ্চ তোমরা বলো উনজুরনা ইয়া রাসূলুল্লাহ একটু আমাদের দিকে দয়ার নজর করুন বলেন না সুবহানাল্লাহ আমার নবীকে কি রকম করে ব্যবহার করতে হবে শিক্ষা দিচ্ছে কে আল্লাহ কোরআন কয়টা বলেন না আল্লাহ কজন শেষ নবী কজন কোরআনও একটা আল্লাহও একটা আখরি নবীও একজন সব একজন ব্যাখ্যার মধ্যে ভুল কেন বিশ্লেষণের মধ্যে ভুল কেন তাফসীরের মধ্যে ভুল কেন বলে কেউ ঈমানের উপরে বিক্রি হয়েছে আর কেউ টাকার উপরে বিক্রি হয়েছে যারা ঈমানের উপরে বিক্রি হয়েছে তারা দুনিয়াকে লাথি মেরেছে দুনিয়া বিমুখ হয়েছে আর যারা টাকার উপরে বিক্রি হয়েছে তারা ঈমানকে টাকা দিয়ে বিক্রি করে ফেলেছে এইজন্য তাফসীরের ভিন্নতা আছে অনুবাদের ভিন্নতা আছে সব এক কিন্তু বলার সময় ভঙ্গিমাও ভিন্ন তাফসীরও ভিন্ন ব্যাখ্যাও ভিন্ন ঠিক কি না বলেন নাম দিচ্ছে তাফসীরুল কোরআন মাহফিল অথচ সেইখানে আলোচনা চলতেছে রাজনৈতিক কথা বলেন না কেন হাকিকতান তাফসীরুল কোরআন মাহফিল করে সুন্নিরা হাকিকতান তাফসীরুল কোরআন মাহফিল করে সুন্নিরা আর বাকিরা তাফসীরুল কোরআন বড় বিশাল ব্যানার করে সেখানে অভিনয় ছাড়া আর কিছু পাওয়া যায় না মনে রাখবেন এই ঈমান বর্তমান এই 2024 সাল 25 সালে এখন থেকে ধরে রাখবেন এই ঈমানটাকে যেটা টিকিয়ে রাখবে সেটার নাম হলো আকীদা সুবহানাল্লাহ বুঝেন নাই বর্তমানে ঈমানটাকে টিকিয়ে রাখবে বলেন নাকি আকীদা মুখের ভিতরে জিহ্বা আছে না নাই এই জিহ্বাটাকে মনে করেন ঈমান চতুর্দিক থেকে তীর নিক্ষেপ করা হচ্ছে একদিকে তীর মারতেছে আহলে হাদিস অপর দিকে তীর মারতেছে জামাতে অপর দিকে তীর মারতেছে বাতিলপন্থীরা কথা বলেন ঠিক কি না শিয়া খারজি রাফিজি মুতাজিলা সবাই তীর মারছে সবাই তীর দিয়ে আঘাত করছে ওই তীরটা যাতে জিহ্বায় এসে না লাগে আল্লাহ দাঁতের ব্যবস্থা করে দিয়েছে এই দাঁতগুলো হলো পিলার এই দাঁতগুলো কি
এই পিলার ঠিক থাকতে হবে, দাঁত ঠিক থাকতে হবে। দ্যাট মিন্স দাঁত মানে হলো আহলে সুন্নাত ওয়াল জামাতের পিলার, আকীদায়ে আহলে সুন্নাত ওয়াল জামাত। এই পিলারগুলো যখন ঠিক থাকবে তখন আপনার জিহ্বা পর্যন্ত কখনো কোনো তীর আসতে দিবে না। এজন্য বাবা নিজের ঈমানকে টিকিয়ে রাখতে বর্তমানে আকীদাকে মজবুত করে আঁকড়ে ধরেন, আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদাকে ধরেন। বিভিন্ন জায়গা থেকে চতুর্দিক থেকে তীরের আক্রমণ হবে। যদি আকীদা মজবুত থাকে আপনার ঈমানে আঘাত আসবে না, আপনার ঠিকানা হয়ে যাবে জান্নাত। বর্তমানে আকীদাটাকে মজবুত করে ধরা এটা ফরজ হয়ে গেছে, ঠিক কিনা বলেন? বর্তমানে আকীদাকে মজবুত করে আঁকড়ে ধরাটা কি হয়ে গেছে? ফরজ হয়ে গেছে। কারণ আকীদা নড়বড় হলে আপনার ঈমানে আঘাত আসবে, আর যার ঈমানে আঘাত আসে তার সব বরবাদ হয়ে যায়। ঈমানটা হলো একটা বিশাল থলে, একটা বিশাল কি থলে। ওই থলের ভিতরে নামাজকে ঢুকাতে হবে, রোজাকে ঢুকাতে হবে, হজ যাকাতকে ঢুকাইতে হবে। বাজারে গিয়ে যেরকম তরকারি মাছ মাংস বাজার করে নিয়ে আসেন, ওই থলের তলা যদি কাটা থাকে কোনো কিছু নিয়ে আসতে করে পারবেন? পারবেন না। এই জন্য থলে ঠিক আছে, তলা কাটা, কোনো আমল থাকবে না। এই তলাটার নাম হলো আকীদা। তলাটার নাম কি? আকীদা। এই আকীদা যখন তলা যখন ঠিক থাকবে আপনার ঈমান মজবুত থাকবে। এবার যা কিছু নেন সেখানে সবগুলোর হেফাজত থাকবে ঈমান এবং আকীদার কারণে। আল্লাহ আমাদেরকে সঠিক বুঝার তৌফিক দান করুন। আমাদের ঈমান যেন, আকীদা যেন মজবুত থাকে। সুন্নি জামাতের আকীদার ভিতরে যেন আমরা থাকতে পারি, আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা নিয়ে যেন দুনিয়া থেকে যেতে পারি। আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দান করুন। আল্লাহুম্মা সাল্লি বন জঙ্গলের বাঘ হরিণ চিনল দয়াল নবীরে, মানব হয়ে চিনলি না রে মন, দুঃখ রইল মনেতে। আল্লাহুম্মা মুহাম্মদ ওয়া আলা কোথায় ছিলাম বলেন? ওয়াজ মনে কথা না চাই না, ওয়াজ উনি চাই আগে। হ্যাঁ আসলে কখনো হইবে ওয়াজ উনার দেখজন না দেশ। মারহাবা হন। হযরতে জিবরিল আমিন বোরাকের সামনে নিয়ে গেলেন। নিয়ে যাওয়ার আগে হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরহ সুদূর হয়েছে, বলেছিলাম ওপেন। এক ফোঁটা রক্ত পড়েছে? বেহুশ করা হয়েছে? আমার নবী রাহমাতুল লিল আলামিন হোশে ছিল, জিবরিল আমিনের সাথে কথা বলছে। কি বলছে? ওপেন হার্ট সার্জারি করার পরে ভিতরে হার্ট আছে না নাই? ধুপ 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 করে, ঠিক কিনা বলেন? বন্ধ হয়ে গেলে বলেন না, বন্ধ হয়ে গেলে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এই যে হার্ট ধুপ ধুপ করছে, আমার নবীর ওই হার্ট মুবারক দেখে জিবরিল আমিন আবার বলল সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ কখন বলে? আশ্চর্য হলে, অবাক হলে জিবরিল আমিন আবার বলে দিল সুবহানাল্লাহ। তোমার নবী বলে এখন আবার কি দেখে আশ্চর্য হয়েছে? জিবরিল আমিন বলে ইয়া রাসূলুল্লাহ, এত সুন্দর হার্ট আমি আর কখনো দেখি নাই। কেমন হার্ট? বলে যে হার্টের মধ্যে দুইটা চোখ আছে, দুইটা কান আছে। দুইটা চোখ, দুইটা কান আছে। ইয়া রাসূলুল্লাহ, এত সুন্দর পবিত্র হার্ট মোবারক আমি আগে কোথাও দেখি নাই।
আমার নবী বলে, জিবরিল রে, আমি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুমালে ওযু ভাঙে না। আমি রাসূল যখন জাহিরান চর্মচক্ষুগুলো যখন বন্ধ করি, আল্লাহ পাক রব্বুল আলামিন আমার দিলের চক্ষুগুলো খুলে দেয়, আমার কানগুলো পরিষ্কার হয়ে সবকিছু শোনা যায়। আমার কোন উম্মত কোন দেশে, কোন জেলায়, কোন থানায়, কোন গ্রামে, কোন শহরে, কোন স্থানে বসে আমি নবীর উপর দরুদ শরীফ পড়ছে, আমি নবী সব শুনতে পাই, সব দেখতে পাই। এইরকম দিল, এইরকম অন্তর আর কোন নবীর কাছে ছিল? আরে দূর কর দে যদি নূর ঈমান সে, দূর কর দে যদি নূর ঈমান সে, ऐसी शान ऐसी अज़मत नहीं चाहिए, मिल गई है नबी की गुलामी हमें, अब ज़माने की दौलत नहीं चाहिए। सलातुनिया রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে গেলেন বুরাকের সামনে। এখন বুরাকার স্তিন নাই, নাচানাচি শুরু করে দিল। বুরাকার কি নাই? স্তিন নাই, নাচানাচি আরম্ভ করে দিল। জিবরিল আমিন বলতে লাগলো, এ বুরাক শান্ত হও, তোমার পিঠের উপরে রহমতুল লিল আলামিন চড়বে। বুরাক বলে, ওগো জিবরিল আমিন, আমার নবীর দরবারে আমার একটি ফরিয়াদ রয়েছে, আমার ফরিয়াদ শুনতে হবে, কবুল করতে হবে। জিবরিল আমিন বলতে লাগলেন, ওই ফরিয়াদটা কি বলো। রহমতুল লিল আলামিন দাঁড়িয়ে আছে, বলেন, আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার সরকারে পাক কাল হাসরের ময়দানে যখন উম্মতদেরকে শাফাত করবে, আমি বুরাককেও শাফাত যেন ওয়াজিব করে দেয়। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলে, জিবরিল রে, আমার বন্ধুকে তাড়াতাড়ি নিয়ে আসো, আমি ওদের আগ্রহ নিয়ে অপেক্ষা করছি, তাড়াতাড়ি নিয়ে আসো, তাড়াতাড়ি নিয়ে আসো। বুরাককে শুভ সংবাদ এখনই দিয়ে দাও, বুরাককে শুভ সংবাদ এখনই দিয়ে দাও। বুরাক যেটা চেয়েছে আমি আল্লাহ সেটা কবুল করে নিয়েছি। আমার নবীর সাইতে বড় সেরা আর কেউ আছে? সবার উর্দে সবার সেরা রহমতুল লিল আলামিন। লাখো আয়ে यहाँ और लाखों गए, ऊंचे ऊंचे शहंशाह यहाँ ना रहे। কত রাজা বাচ্চা আসলো, কত রাজা বাদশা গেল, ঠিকানাও নাই। ঠিক কিনা বলেন? আলা হযরত কি বলতেছে দেখেন এবার। क्या खबर कितने तारे खिले चुप गए, কত তারা আসমানে জ্বলছে, আবার কত তারা নিভে যাচ্ছে, তার কি কোনো হিসাব আছে? আলা হযরত বলতেছেন, क्या खबर क्या खबर कितने तारे खिले छुप गए, पर ना डूबे ना डूबा हमारा नबी। पढ़िए सबसे চাইতে সেরা আর কেউ কে আল্লাহ বানাই নাই? বানাই না বাজি? আর নবীর দল্লে আরেকজন খোদাই বানাই না? কি হইতাম
মাশাআল্লাহ গরত মিদ্দি হনক ফুয়া জন্ম লইলি মা হদে বাপর ডলি হয় না বাবা হদে দূর না হাত ডলি আর বাপর ডলি দাদা আইরে হদে না তোরা ডলি কেউ ডলি নিবে হাত ডলি হয় না না হয় এবার নানা আই এক একজন এক এক কান ইতার মত প্রকাশ করে করে না করে এবার মুরব্বি জিবে গরত ই ভাই হদে তোরা কেউ ডলি নবুতি 40 দিন 40 ডলি হয় না না হয় হন কিতাবত এ হতা নাই আন নবী যেতে মা আমিনার কুড়গরত জন্ম লই আসি যেতে দুনিয়ার তশরিফ রেখে দাদা জানো এ হতা হবে সাহস নু ও নবী আর দল লই এ হতা হবে সাহসী এর ন করে শুধু দাদা জান নয় কেউ এ হতা না হয় নবী অমুক দললে নবী সমুক দললে কিয়া আন নবীরে আন নবীর মতন গরি না আর খোদাই বানাই जिसका कोई साई नहीं वो नबी हमारा है जिसका कोई साई नहीं वो नबी हमारा है भाई जिसका कोई सानी नहीं जिसका कोई सानी नहीं वो नबी हमारा अज़मत का हद है ना किनारा है मुस्तफा की अज़मत का हद है ना किनारा है या रसूल अल्लाह माशाअल्लाह माशाअल्लाह या रसूल अल्लाह या रसूल अल्लाह या माशाअल्लाह या रसूल अल्लाह या हबीब अल्लाह जोर पर हो तूफ़ान भी डगमगाए नैया भी সমুদ্রের মধ্যে যদি তুফান হয় নৌকা ঠিক থাকবে দেখেন শায়ের কি বলে জোর पर हो মানে জুড়ে जोर पर हो तूफान भी डगमगाए नैया भी नैया माने नौका जोर पर हो तूफान भी डगमगाए नैया भी जोर पर हो तूफान भी जोर पर हो तूफान भी डगमगाए नैया भी जोर पर हो तूफान भी डगमगाए नैया भी जोर पर हो तूफान भी डगमगाए नैया भी आप जब करम कर दे या रसूल अल्लाह आप जब करम कर दे तो सामने किनारा है आप जब करम कर दे तो सामने किनारा है या रसूल अल्लाह या रसूल अल्लाह मोहब्बत आवाज़े बोलें ना सुभान अल्लाह সমুদ্রের মধ্যে উত্তাল পতঙ্গ শুরু হয়েছে তুফান শুরু হয়েছে টর্নেডো শুরু হয়েছে ওই অবস্থায় বড় বড় জাহাজ নৌকার কোনো অস্তিত্ব থাকার কথা না বলা হচ্ছে ইয়া রাসূলুল্লাহ যদি একটু করম নামাজি যদি হয়ে যায় আপনি রাসূলের যদি ইশারা হয়ে যায় যে জাহাজ যে নৌকা তুফানের কবলে পড়ে ডুবে যাচ্ছে আপনার একটু ইশারা হওয়ার দেরি হয়েছে ওই ডুবন্ত জাহাজ কিনারায় চলে এসেছে আবার আলা হযরত কি বলে দেখেন आने दो या
ডুবো দো। সুবহানাল্লাহ কইবেন? आने दो या डुबो दो, अब तो तुम्हारी जानिब आने दो या डुबो दो, अब तो तुम्हारी जानिब कश्ती तुम ही पे छोड़ी, किश्ती तुम ही पे छोड़ी, लंगर उठा दिए हैं, उनकी महक ने दिल के गुंजे खिला दिए हैं, जिस राह चल गए हैं कूचे बसा दिए हैं। बोलें ना सुबहानाल्लाह। আমার নবী চাইলে যেটা না থাকে সেটাকে হ্যাঁ করতে পারে, আমার নবী চাইলে যেটা হ্যাঁ আছে আবার সেটাকে নাও করতে পারে। নবীকে ওই ক্ষমতা দিয়েছে কে? আমার নবী বলে, ও বুরাক, তোমার ফরিয়াদ কবুল হয়ে গেছে, হাসরের ময়দানে তোমাকে শাফাত করা ওয়াজিব হয়ে গেছে। বুরাক শান্ত হয়ে গেল। আমার নবী বুরাকের উপরে উঠল। বুরাকের রফতার কেমন? বলা হয় বুরাকের রফতার এমন যে মানুষের দৃষ্টি শক্তি যেখানে গিয়ে শেষ হয়, বুরাক চোখের পলকে সেইখানে গিয়ে পৌঁছে যায়। তার মানে কত দ্রুত চিন্তা করে দেখেন, কোন মানুষ ডিস্টেন্স বুঝে যানবাহনে ওঠে, এখান থেকে কেউকে যদি ঢাকায় যেতে হয়, দ্রুত যেতে হলে বিমানে যেতে হবে, ঠিক না? বলে কিনা বিমানে নয়, একটু সময় নিয়ে গেলে অসুবিধা, তাহলে সে দুটো অপশন নিবে, একটা হচ্ছে বাস আর একটা হলো ট্রেন। ভুলেও কেউ রিকশায় উঠবে না, কথা বলেন না, ঠিক না? কারণ কি, রিকশায় উঠলে সে জানে কয়েক সপ্তাহ লাগতে পারে, কথা বলেন না, ঠিক কি না? চাঁদের দেশে গেলে সেখানে কোনো বাসও চলবে না, ট্রেনও চলবে না, বিমানও চলবে না, লাগবে কি? রকেট। বলেন না কি লাগবে? তার মানে জায়গার দূরত্ব যত বেশি, যানবাহনের কোয়ালিটি। বুরাক, ওই বুরাকের রফতার কেমন? বড় চোখের পলকে যেখানে দাঁড়িয়েছে মানবের দৃষ্টি যেখানে গিয়ে শেষ হয়, বুরাক মুহূর্তে সেইখানে গিয়ে পৌঁছে যায়। এবার কোরআন বলছে, লাইলাম মিনাল মসজিদিল হারামি ইলাল মসজিদিল আকসা, এক রাতের ভিতরে, ওই রাতের মধ্যে আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সফর শুরু করেছেন মসজিদে হারাম শরীফ থেকে মসজিদে আকসা পর্যন্ত। মসজিদে হারাম থেকে বের হয়েছেন, আকসা পর্যন্ত যাচ্ছেন। যাবার বেলায় বহুত ঘটনা, ওইদিকে যাচ্ছি না, সময় সংক্ষেপ। মসজিদে আকসার মধ্যে যখন পৌঁছে গেল, তখন সমস্ত আম্বিয়া কেরাম, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে ঈসা রুহুল্লাহ পর্যন্ত যত নবী রাসূলকে আল্লাহ দুনিয়াতে দায়িত্ব দিয়ে পাঠিয়েছেন, প্রত্যেক নবী রাসূল সেইখানে অপেক্ষা করছে। কেন? বলে রহমাতুল লিল আলামিন মসজিদে আকসায় তাশরীফ রাখবে। আমি যখন আসছিলাম তখন মওলানা নাদিমুল মুস্তাফা রিসিভ করার জন্য কোথায়, এই অক্সিজেনের মোড়ে রাস্তায়, ওখানে কি বসে আছে, হ্যাঁ, ভাটিয়ারির ওখানে অক্সিজেন রোডে, সেখানে বসে আছে বাইক নিয়ে, কয়েকজনকে নিয়ে, মাহফিল কমিটির মানুষদেরকে নিয়ে সেখানে বসে আছে। কেন? আসবো, একটু রিসিভ করতে হবে। তো দুনিয়ার রীতিনীতি দেখেন, এগুলো আজকের না তো। আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মসজিদে হারাম থেকে মসজিদে আকসায় যাচ্ছেন, তখন আম্বিয়া কেরাম বহর নিয়ে দাঁড়িয়ে আছে আমার নবীকে রিসিভ করার জন্য। সাধারণ কোনো মানুষ না, আম্বিয়া কেরাম দাঁড়িয়ে আছে। কেন? বলে আমাদের সরদার আসতেছে, যিনি ইমামুল আম্বিয়া, নবীদের যিনি সরদার। বলে আমাদের সরদার আসতেছে, ওনাকে রিসিভ করার জন্য আমরা দাঁড়িয়ে আছি। বলেন না সুবহানাল্লাহ। ভিতরে প্রবেশ করলেন, জিবরিল আমিন বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে ইমামতি করতে হবে, নামাজ পড়াইতে হবে। আচ্ছা বলেন তো, তখন নামাজ আসছে? বলেন না, তখন তো নামাজ
আসে নাই, এটা কি নামাজ পড়াইলেন আমার নবী? তখন নামাজের কোন হুকুম বান্দার উপরে আসে নাই, ফরজ হয় নাই। নামাজ আনতে তো যাবে, এখনো যায় নাই। আছে মসজিদে, কোথায়? আকসাতে। সমস্ত আম্বিয়া কেরাম অপেক্ষা করছে আমার নবীর পিছনে 2 রাকাত নামাজ পড়বে বলে। লক্ষ লক্ষ আশিক রাসূল তিত্তের কাকের মতো তাকিয়ে থাকে কখন শাহিন শাহ সিরিকুট আসবে, কখন হুজুর কিবলাই আলম আসবে, বাস একটু 2 রাকাত নামাজ পড়ার জন্য। যোহরের নামাজ হোক, জুমার নামাজ হোক, এক ওয়াক্ত নামাজের জন্য সকাল 8টা 9টা থেকে বসে থাকে, যে একটু বসে থাকি হুজুর কিবলাই আলমের চেহারা পাক দেখলে দিল ঠান্ডা হয়ে যায়। ঠিক না? ঠিক না? ইল্লাল মাওয়াদাতা ফিল কুরবা, মহান প্রভু কয় ঐশী কোরআন খুলিয়া দেখো, বিশ্বাস যদি নয়। আলে রাসূলকে ভালোবাসতে, আলে রাসূলকে ভালোবাসতে এই আয়াতে আল্লাহ বলে এসো মুসলিম দলে। মাশাআল্লাহ, এসো মুসলিম দলে দলে ওলাদে রাসূলের ভালোবেসে ছায়া নিলে, বলো ভালো ছায়া নিলে সর্ব কাজে শান্তি মিলে। এসো মুসলিম ওলাদে রাসূলের। বিশ্বাস হয় কি হয় না? একটু দেখার জন্য বসে থাকে, একটু করে বাস। কখন থেকে? সেই সকাল থেকে। অনেকে তো 2 দিন আগে চলে যায়। একটু দেখবে সামনে সিট নেওয়ার জন্য, লক্ষ মানুষের ভিড়ে সামনের সিটে শুধু একটু দেখবো আওলাদ রাসূলের চেহারা, যে চেহারা দেখলেও ইবাদত, গুনাহ মাফ হয়ে যায়। কথা বলেন না ঠিক কিনা? যিকরুল আম্বিয়া মিনাল ইবাদা ওয়া যিকরুস সালিহিন কাফারা। আলে বাইত রাসূলের চেহারা দেখলে, আওলাদ রাসূলের চেহারা দেখলে, হক্কানি রব্বানি আলেমের চেহারা দেখলে, যার চেহারার ভিতরে রব তাআলার কথা স্মরণ হয়ে যায়, যাকে দেখলে ইবাদত করতে মন চায়, আল্লাহর কথা স্মরণ হয়, তাদের চেহারা দেখলে গুনাহ মাফ হয়ে যায়। অধীর আগ্রহ নিয়ে বসে থাকে। কথা বলেন ঠিক কিনা? একটু মিলান না। উনি তো রহমতুল লিল আলামিন, উনি তো সরকারে পাক, উনি তো দুজাহানের কামলিওয়ালা। সমস্ত নবীরা অপেক্ষা করছে কখন হায়াতুন নবী আসবে, ওনাকে একটু মন ভরে দেখবো, ওনার পিছনে নামাজ আদায় করবো। দাঁড়িয়ে গেলেন আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পিছনে সাধারণ মুসল্লি, যারা মুক্তদি হয়েছেন, সাধারণ মুসল্লি না রে ভাই। সমস্ত আম্বিয়া কিরাম পিছনে লাইন ধরেছে, ফেরেশতারা পিছনে লাইন ধরেছে। কেন? বলে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পেছনে ইক্তেদাইতু বিহাদাল ইমাম বলার জন্য। নামাজ আকসা ने जब पढ़ाई तो अंबिया रसूल ये बोले, अरे नमाज हो तो नमाज ऐसा, इमाम हो तो इमाम ऐसा। नमाज আকসা 2 রাকাত নামাজ, আল্লাহ জানে কয়শো বছর পার করছে। আল্লাহ পাক রব্বুল ইজ্জত ভালো জানে, আল্লাহর নবী ভালো জানে এই 2 রাকাত নামাজ পড়তে কয় লাখ কয় কোটি বছর পার করছে। কেমন নামাজ, ইমাম কেমন আর মুক্তদি কেমন। নামাজের পর আম্বিয়া কিরাম আমার নবীর তারিফ করতেছেন, ওয়াজ ও নসিহত করতেছেন, তারিফ করতেছেন, আল্লাহর প্রশংসা, আল্লাহর হাবিবের প্রশংসা করতেছেন। একের পর এক, একের পর এক, একের পর এক প্রশংসা করছে। তাদের থেকে বিদায় নিয়ে কাজ শেষ করে, সেখানে নামাজ শেষ করে এইবার আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজের জন্য মসজিদে আকসা থেকে ঊর্ধ্বগমন করবেন। নিচের থেকে কোথায়? এখন উপর উঠবে
হারাম থেকে আকসা পর্যন্ত এইভাবে এসেছে, এটাকে বলা হয় আসরা। কি বলে? আসরা আকসা পর্যন্ত, এরপর হলো মেরাজ, এবার উঠবে উপরে। সিদরাতুল মুনতাহা গিয়ে মেরাজ শেষ, সিদরাতুল মুনতাহা থেকে আবার উপরে উঠবেন, সেটাকে বলা হয় ইরাজ। বলেন না সুবহানাল্লাহ। উপর উঠবেন, দুই রিওয়ায়াত তাফসীরে রুহুল বয়ানে রয়েছে। একটা হলো জিবরিল আমিনের ডানার উপরে ভর করে গেছেন, আরেকটা হলো বোরাকের পিঠের উপর চড়ে গেছেন। উঠবেন, উপর উঠবেন, উপর উঠবেন, ওই অবস্থায় জমিন কান্নাকাটি শুরু করে দিল, হাই হুতাশ করা শুরু করে দিল, কান্নাকাটি করা শুরু করে দিল। আমার নবী বলে, জমিন রে তুই কাঁদিস কেন? কাঁদবে না? জমিন বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি হলেন আমি জমিনের রূহ। শরীর থেকে রূহ বের হয়ে গেলে শরীর আর কাজ করবে? আজরাইল আলাইহিস সালাম এসে যদি জানটা ঠাস করে টান দিয়ে নিয়ে ফেলে, এখন যদি আমার এখানে জান চলে যায়, আমি আর কথা বলতে পারবো না? ঠিক এইভাবে পড়ে থাকবো। কথা বলেন ঠিক কিনা? হাত তোলার কোনো কাজ থাকবে না, চোখ এদিকে সেদিকে নাড়ানাড়ির কোনো, জিহ্বা আমার নড়বে না। তার মানে আমার দেহটা নিথর অবস্থায় পড়ে থাকবে, ঠিক কিনা? কারণ কি বাবা, কি নিয়ে গেছে? রূহ নিয়ে গেছে। তো জমিন বলতে লাগলো, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো আমার রূহ, আপনি উপর উঠলে আমি চলবো কেমনে, বাঁচবো কেমনে? এই জন্য যখন ঊর্ধ্বগমনে উঠবেন, জমিন কাজ করা বন্ধ করে দেয়। কতক্ষণ? যতক্ষণ পর্যন্ত ওই রাহমাতুল লিল আলামিন জমিনের রূহ জমিনে যতক্ষণ ফেরত আসবে না। এই জন্য পানি গড়াগড়ি এখনো করছে, খিল এখনো নড়ছে, বিছানা এখনো গরম। কারণ কি? বলে, কাজ করাই তো বন্ধ করে দিছি, আমার কাজ করা তো বন্ধ হয়ে গেছে, আমার নবী তো উপর উঠে গেছে, তো আমি কাজ করব কি দিয়ে? আমার তো দেহ আর চলছে না, জমিন কাজ আর করতে পারছে না, পাজ হয়ে গেছে, স্থির হয়ে গেছে। আমার যুবক ভাইরা বুঝতেছেন পাজ মানে কি? টেলিভিশন চলছে, হ্যাঁ, ফ্রিজ হয়ে যাওয়া, নড়তে চড়তে না পারা, একদম স্টপ হয়ে যাওয়া। উপর উঠতেছেন, জমিন কান্না করছে, আমার রাহমাতুল লিল আলামিন এক ফোঁটা ঘাম নিয়ে জমিনে ফেললেন। বলেন না সুবহানাল্লাহ। ওই ঘাম মুবারক জমিনে পড়ার সাথে সাথে সেখান থেকে গোলাপ ফুলের সৃষ্টি হয়েছে। আমার নবী বলতেছেন, জমিন হাই হুতাশ করিস না, কান্না করিস না, আমি যাচ্ছি থেকে যাওয়ার জন্য নয়, আবার আসার জন্য যাচ্ছি। আল্লাহ সান্নিধ্যে যাওয়ার পর কেউ আর আসতে চাইবে? বলেন না। আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে সাক্ষাৎ, না আল্লাহ ছাড়তে চাচ্ছেন, না রাহমাতুল লিল আলামিন থাকতে চাচ্ছেন। বিষয়টা বুঝেন। আল্লাহ যদি বলতেন আমি রেখে দিব, আপনাকে থেকে যেতে হবে, সেখানেও আমার নবী বলতেছে, জমিন আমার উম্মতরা কি করবে? দেখেন এটা কত বড় রাহমাতুল লিল আলামিন। আমার উম্মতদেরকে ফেলে আমি এখানে থাকতে পারবো? একই কথা হাসরের ময়দানে বলবে। একই কথা কোথায় বলবে? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য যখন মাকামে মাহমুদ পাঠানো হবে, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আচ্ছা এখন যারা কিয়াম করে না, এখন অনেকে মিলাদ কিয়ামের বিরোধিতা আছে না নেই? বলেন না, আছে না নেই? আমরা সুন্নিরা দাঁড়িয়ে কি বলি? ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা। বলেন না সুবহানাল্লাহ। আরে কত শান্তি লাগে, ঠিক কি না? হাসরের ময়দানে যখন সমস্ত সৃষ্টি মানুষ দাঁড়িয়ে থাকবে বসার জন্য, আমার নবীর জন্য মাকামে মাহমুদকে পাঠানো হবে। তখন হাসরের ময়দানে
নবী পাকের সামনে যখন দাঁড়িয়ে থাকতে হবে তখন বলি সেখানে দাঁড়াতে পারবো না, নবীর সামনে বসে থাকি। চলবে কাজ? বলেন না চলবে? আমার নবী রাহমাতুল লিল আলামিনকে মাকামে মাহমুদ পাঠানো হবে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা হবে বসার জন্য। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাকামে মাহমুদে বসবেন না, বরঞ্চ একটা লম্বা যেটা পিছনে লাঠি থাকে ওইটাকে ধরবেন এইভাবে। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ বসতে বলবেন, আমার নবী ধরবে। বলা হবে ইয়া রাসূলুল্লাহ আপনাকে বসতে বলা হয়েছে। বলে হাসরের ময়দান থেকে আমি যদি চেয়ারে বসি, চেয়ারটা আমাকে নিয়ে দ্রুত জান্নাতে চলে যাবে, আমি চলে গেলে আমার উম্মতের কি অবস্থা হবে? আমি যদি জান্নাতে প্রবেশ করে ফেলি আমার উম্মতদের কি অবস্থা হবে? আমি আল্লাহকে সম্মান করে ধরেছি আমার হাত দিয়ে, ততক্ষণ পর্যন্ত হাসর ত্যাগ করব না যতক্ষণ আমার একজন উম্মত জাহান্নামে থাকবে। কত বড় দয়াবান রাহমাতুল লিল আলামিন, চিন্তা করে দেখেন। আল্লাহর দরবার থেকে আবার জমিনে আসতেছেন একমাত্র উম্মতের মায়ায়, ঠিক কি না? কার মায়ায়? বলেন না কার মায়ায়? উম্মতের উচিত নিজের জিন্দেগিটা নবীর প্রেমে ওয়াকফ করে দেওয়া। নিজের জীবনটাকে দামি করতে হলে রাহমাতুল লিল আলামিনের কদমে নিজের জানটাকে কুরবান করে দিতে হবে। কথা কোন ঠিক কি না? দিন রাত কাঁদি শুধু নবীকে পেতে, দিন রাত কাঁদি শুধু নবীকে পেতে, মোদের জন্য কান্দেন নবী ওই মদিনাতে, মোদের জন্য কান্দেন নবী ওই মদিনাতে, দিন রাত কাঁদি শুধু নবীকে পেতে, দিন রাত কাঁদি শুধু নবীকে পেতে, মোদের জন্য কান্দেন নবী মোদের জন্য কান্দেন নবী। আল্লাহর রাসূলকে প্রথম সৃষ্টি করে বন্ধুকে বন্ধু দেখেন মায়ার নজরে, আল্লাহর রাসূলকে প্রথম সৃষ্টি করে বন্ধুকে বন্ধু দেখেন মায়ার নজরে, উম্মতের মায়াই নবী আছেন কাঁদিতে, উম্মতের মায়াই নবী আছেন কাঁদিতে, মোদের জন্য কাঁদেন নবী মোদের জন্য কাঁদেন নবী। আমি যাব কবরের সাথে কেউ তো যাবে না, 2-3 দিন কাঁদার পরে মনে রাখবে না, আমি যাব কবরের সাথে কেউ তো যাবে না, 2-3 দিন কাঁদার পরে মনে রাখবে না, উম্মতের মায়াই নবী নিবেন বুকেতে, উম্মতের মায়াই নবী নিবেন বুকেতে, মোদের জন্য কান্দেন নবী মাশাআল্লাহ, মোদের জন্য কান্দেন নবী ওই মদিনাতে, দিন রাত দিন রাত কাঁদি শুধু নবীকে পেতে, মোদের জন্য মোদের জন্য কান্দেন নবী। সবাই যখন কবরেতে রেখে চলে যায়, তারপরে কবরে আমার নবী এসে যায়। ঠিক না? আরে সবাই যখন কবরেতে রেখে চলে যায়, তারপরে কবরে আমার নবী এসে যায়, উম্মতের দিওয়ানা নবী, উম্মতের কান্ডারি
খেতে উম্মতের কান্ডারি নবী নিবেন বুকেতে ওদের জন্য কাঁদেন মোদের জন্য কাঁদেন নবী দিন রাত কাঁদি শুধু নবীকে পেতে দিন রাত কাঁদি শুধু নবীকে পেতে মোদের জন্য কাঁদেন নবী মোদের জন্য কাঁদেন নবী ওই মদিনাতে চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ হায় 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 সেই নবীকে না চিনলে বরবাদ চিনলে ওনাকে কবরেও পাবেন হাসরে পাবেন পুলসিরাতে পাবেন মিজানের সামনে পাবেন এবং আপনার উপর আমার উপর দয়া করে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র নবুয়তের হাত মোবারক দিয়ে হাউজে কাউসারের পানি নিয়ে আপনাকে আমাকে পান করান কারণ হাউজে কাউসারের পানির মালিক হলেন খুদ রাহমাতুল লিল আলামিন আমার নবী না চাইলে কাউসারের পানি মুখ পর্যন্ত আসবে তো যারা গুস্তাখি করে বেয়াদবি করে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সিক্স প্যাক বলে আমার নবীর শানে বেয়াদবি করে কাউবয় বলে বেয়াদবি করে তার জন্য কি কাউসারের পানি থাকবে তার ব্যবহারে কি নবীজি খুশি হয়েছেন তার ব্যবহারে কি নবী তার উপর রাজি হয়েছেন না রে ভাই না 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 রাজি হয় নাই তোর উপর তওবা করা ওয়াজিব হয়ে গেছে কারণ শব্দ চয়নে গলত বারবার করার কারণে মুসলমান থেকে দ্বীন ইসলাম থেকে তুমি খারিজ হয়ে গেছো তুমি কাফের হয়ে গেছো কারণ কোরআনকে তুমি নাসে কতঈকে তুমি ডাইরেক্ট অবমাননা করেছো কথা বলেন ঠিক কি না যে কোরআনকে অবমাননা করে অস্বীকার করে কোরআনের আয়াতকে ছলে বলে কলা কৌশলে না মানার চেষ্টা করে তার ঈমান কখনো থাকে আপনার দিলের ভিতরে আমার দিলের ভিতরে কি আছে আল্লাহ জানে কি জানে না আল্লাহ সবকিছু ওয়াকিফাল আল্লাহ সব জানে আপনি আপনার অন্তরে কি রেখেছেন কার মায়া রেখেছেন কি নবীজির মায়া নাকি রিয়ালের মায়া রেখেছেন সেটা আল্লাহ জানে কি জানে না সুতরাং নবীর শানে গুস্তাখি এটা আল্লাহ কখনো সহ্য করে না নবীর শানে বেয়াদবি আল্লাহ কখনো মেনে নেয় না এইজন্য নিজের জীবনটাকে দামি করতে হলে আজকে দেখেন না রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমার নবীর জামানায় আবু জেহেল উতবা সাইবা আবু লাহাব সবাই দেখছে আবার সাহাবায়ে কেরামের মধ্যে সিদ্দিক আকবর ফারুক আজম উসমানে যুন্নুরাইন মাওলা আলী ওনারাও দেখেছেন তাহলে আল্লাহ কাদের উপর রাজি হয়েছে আবু জেহেলের উপর না উতবা সাইবার উপর আবু লাহাবের উপরে না আল্লাহ রাজি হয়েছেন সিদ্দিক আকবরের উপর আল্লাহ রাজি হয়েছেন সাহাবায়ে কেরামের উপর ফারুক আজম উসমানে যুন্নুরাইন মাওলা আলীর উপর হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপরে রাজি হয়েছেন খুশি হয়েছেন কেন যেহেতু আমার নবী তাদের উপর রাজি হয়েছেন সুবহানাল্লাহ মনে রাখবা তখনও কাফের আর মুনাফিক ছিল এখনো আছে কিয়ামত পর্যন্ত বরঞ্চ আরো বাড়বে কেন আমার নবীজি হাদিসে মুবারাকা ৭৩টি দল হবে বলছে কি বলে নাই এ বলেন না বলছে কি বলে নাই দল কয়টা হবে ৭৩ দল হবে তখন মুনাফিক ছিল মুশরিক ছিল কাফের ছিল তখন এতগুলো দল আসে নাই বর্তমানে এমন পরিস্থিতি এইজন্য আমার নবীজি বলেছেন হাতের তালুতে আগুনের কয়লা রাখলে যে কষ্ট অনুভব হবে নিজের ঈমানকে টিকিয়ে রাখতে এর চাইতে বেশি কষ্ট হবে বর্তমান যুগ চলে এসেছে ঠিক কিনা বলেন না তাই বলতে চাই এই ৭৩ দলের খপ্পরের ভিতরে পড়িয়েন না কেননা আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন দল যাবে একটা জান্নাতে বাকিগুলো যাবে কোথায় আর আলা হযরত সেটার ব্যাখ্যা করতে গিয়ে বলতেছেন আহলে সুন্নাত কাহে বেড়া পার আসহাবে হুজুর নজম হ্যায় और नाव है इतरत रसूलुल्लाह की नज्म है और नाव है इतरत रसूलुल्लाह की सर दुनिया
কিসের দলের নাম? আহলে সুন্নাত ওয়াল জামাত। বর্তমানে এই কয়েক বছর ধরে, 4-5 বছর হবে, কয়েক বছর ধরে শুনতেছি আহলে সুন্নাত ওয়াল জামাত তারাও দাবি করে, ঠিক না? বিভিন্ন ব্যানারে পোস্টারে লিখে হুজুর আহলে সুন্নাত ওয়াল জামাত। আগে আহলে সুন্নাত ওয়াল জামাতকে তারা বেদাতি বলতো, আর এখন বর্তমানে যখন বুঝতে পেরেছে যে এক দলই জান্নাতে যাবে, এখন তারাও লেখা শুরু করেছে আহলে সুন্নাত ওয়াল জামাত। বাবারে, তোমরা হইলা কাক, ময়ূরের পেখম লাগাইলে ময়ূর হওয়া যায় না। কাক সবসময় কাকই থাকে। ময়ূরের পেখম লাগিয়ে ময়ূর হতে চাইলে ময়ূর পরিচয় পাবা না, তোমরা কাক কাকই থাকবা। কথা বলেন ঠিক কিনা? যতই রূপ পাল্টাও, যতই নিজেকে পরিবর্তন করার চেষ্টা করো, কাজ নাই, কোনো ফায়দা নাই। যেহেতু সমস্ত সাহাবায়ে কেরামও সুন্নি ছিল, বর্তমানে আমরা যারা, আমরাও সুন্নি আছি। কথা বলেন ঠিক কিনা? সুন্নিদের পরিচয় একটা, তারা গোলামে মুস্তাফা। তারা নবীজির গোলামিতে সবসময় ব্যস্ত থাকে, সরকারে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোলামিতে থাকে, বাস এটাই হলো তাদের পরিচয়। তাদের চেহারা দেখলে বোঝা যায় সুন্নি নাকি অন্য কিছু, ঠিক কিনা বলেন? চেহারা দেখলে কিন্তু বোঝা যায় সে কে। হযরত বিলাল হাবশী কালো হলেও বিলাল হাবশীর উপরে আল্লাহ এবং রাসূল রাজি হয়েছে কিনা বলেন? আর সিটেঙ্গে দেখতে হতানো আছে, আর মানুষ হালত করে দাঁড়িয়ে মারি গেলি নামাতে হয় না। ইয়ে সামরা কি উত্তরে হালত করে, কিন্তু দাঁড়িয়ে মারি ফেলি, তার মানে 60 কিলো সুখ ফিরেন না হারি। হযরত বিলাল হাবশী ওই রকম একজন ছিল, যিনি চামড়া কালো হতে পারে, কিন্তু দিলের ভিতরে যাকে রেখেছে ওই নূরের কারণে ভিতর থেকে নূর বের হতো। বলেন না? তাকাই থাকলে চোখ ফেরানো যেত যে বিলাল হাবশীর জন্য জান্নাতের হুরে গেলমানরা প্রতিযোগিতা নামবে, আমাকে দেন, আমাকে দেন, আমাকে দেন, আমাকে দেন, বিলাল হাবশীকে আমাকে দেন, এরকম বলবে। কোন জান্নাতের হুর? যারা পানি পান করলে ওই পানিগুলো গলা দিয়ে কোথায় যাচ্ছে সেটা স্পষ্ট দেখা যায়। কেমন জান্নাতের হুর? যে হুরে গিলমান গুলো জান্নাত থেকে যদি থুতু নিক্ষেপ করে, ওই থুতু যদি আটলান্টিক মহাসাগরে পড়ে, বড় বড় সমুদ্রে যদি পড়ে, নোনা সাগরে যদি ওই থুতু পড়ে, সাথে সাথে সমস্ত নোনা পানি মুহূর্তে মিষ্টি হয়ে যাবে। কেমন হুরে গিলমান! যারা দুনিয়ার জমিনের মধ্যে তাদের কনিষ্ঠ আঙ্গুল যদি একটু করে 1 ইঞ্চি দেখায়, 1 ইঞ্চি যদি কনিষ্ঠ আঙ্গুল দেখায়, সূর্যের আলো তাদের আলোর সামনে হার মানবে। এমন হুর, সেই হুর গুলো তালাশ করবে হযরত বিলাল হাবশীকে। কারণ কি? বলে তিনি গোলামে মুস্তাফা। নবীর গোলাম হওয়ার কারণে আমরা হুর প্রতিযোগিতা শুরু করে দিয়েছি, কার আগে কাকে, কে ওনার কাছে যাবে। বলেন না সুবহানাল্লাহ? ওনার ভাগে কে যাবে? আর জান্নাত যাকে নিয়ে গর্ব করবে, অহংকার করবে, যাকে তালাশ করবে, তিনি হযরত বিলাল হাবশী। একটা জিনিস মাথায় সেট করে নেন, মাথায় বসিয়ে নেন, একটা জিনিস, গোলামে মুস্তাফা হয়ে যান, দুনিয়া আখিরাতের বাদশাহী করতে পারবে। গোলামে মুস্তাফাতে নাম লিখতে না পারলে দুনিয়াও বরবাদ, আখিরাতও বরবাদ। আল্লাহ আমাদেরকে সঠিক সমঝ দান করুক, আমিন বলে। আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখন উপরের দিকে উঠবেন, জমিনকে ঠান্ডা করে দিলেন গোলাপ ফুলের মাধ্যমে। এখন উপরের দিকে উঠবেন, উপরের দিকে উঠবেন, প্রথম আসমানে গেলেন, দেখা হয়ে গেল হযরতে বাবা আদম আলাইহিস সালামের সাথে। জমিন থেকে আসমান, আপনি যদি বাহিরে যান, উপরে তাকালে দেখা যায় কিনা? কি দেখা যায়? দূর না, মেঘ দেখা যায়। কি দেখা যায়? মেঘের উপর দিয়েও বিমান চলে কি চলে না? তাহলে বোঝা গেল এটা আকাশ না, এটা কি? মেঘ। এর উপরে, অনেক উপরে, 500 বছরের রাস্তা, বেশি না। কয় বছর? জমিন থেকে প্রথম আসমান কয় বছরের রাস্তা? আবার প্রথম আসমান থেকে দ্বিতীয় আসমান আরো 500 বছরের রাস্তা। এভাবে সপ্তম আসমান পর্যন্ত কয় হাজার বছর? 3500 বছরের রাস্তা আল্লাহর হাবিব চোখের পলকে চলে গেছেন।
ক্ষমতা দিছে কে? এইভাবে যেতে যেতে সপ্তম আসমান, দুনিয়ার জমিনে কাবাগর আছে না নাই? কাবাগরে মানুষ তাওয়াফ করে কি করে না? যে জায়গায় কাবা আছে ঠিক ওই জায়গা বরাবর ৭ আসমান উপরে বাইতুল মামুর আছে। নাম কি? আমার নবী রাহমাতুল লিল আলামিন ৭ আসমান পরে বাইতুল মামুরে আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু ঘুরতে গেলেন। দেখতে পাচ্ছেন সেখানে হযরত ইব্রাহিম খলিলুল্লাহ বসে আছে। আমার নবী জিজ্ঞেস করে, ওগো ইব্রাহিম খলিলুল্লাহ, আপনি এখানে কেন? হযরত ইব্রাহিম খলিলুল্লাহ বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কাবা নির্মাণ করার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন দয়া এবং মেহেরবানি করে আমাকে বাইতুল মামুরের মুতাওয়াল্লি বানিয়ে দিয়েছে। বাইতুল মামুর যেখানে ফেরেশতারা হরদম তাওয়াফ করতে থাকে, নন স্টপ। ফেরেশতারা কি করে? বাইতুল মামুরে অল টাইম তাওয়াফ করতে থাকে। সেখান থেকে লাইটের মতন আলো যেখানে পড়েছে আল্লাহ পাক সেখানে কাবাঘর নির্মাণ করেছে। বরাবর উপরে একদম বাইতুল মামুরটা ৭ আসমান উপরে, বলেন না সুবহানাল্লাহ। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাত দেখলেন ৮টা, জাহান্নাম দেখলেন ৭টা। জান্নাতে কে কে যাবে, ঠিকানা কার, নাম কি, বাবার নাম কি, চৌদ্দ গোষ্ঠীর নাম কি, সব আমার নবী জানে কি জানে না? জাহান্নামের অবস্থা দেখলেন, জাহান্নামে কে কে যাবে, কোন কারণে যাবে, কি কারণে জাহান্নামে থাকবে, সব কিছু আমার নবী জানে কি জানে না? নিয়ে গেছেন, জিবরিল আমিন সাথে ছিলেন। যাওয়ার বেলায় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিবরিল আমিনকে জিজ্ঞেস করছেন, এ জিবরিল, তোমার বয়স কত? তোমার বয়স? ইয়া রাসূলুল্লাহ, স্পেসিফিক্যালি নির্দিষ্টভাবে আমি বলতে পারবো না যে আমার বয়স কত, তবে এখানে একটা তারা দেখতাম। কি দেখতাম? তারা। যে তারাটা ৭০,০০০ বছর জ্বলতো, বাকি ৭০,০০০ বছর নিভে থাকতো। আমি ওইভাবে ৭২,০০০ বছর দেখছি। তাইলে বয়স কম না বেশি? বলেন না। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে লাগলেন, জিবরিল যে, খোদা কি কসম, ওই তারকাটা আমি রাসূল ছিলাম। ওই তারকাটা আমি রাসূল ছিলাম। দেখেন, তাহলে আমার নবীর বয়স জিবরিল থেকে বেশি, ঠিক না? আউয়ালু মা খালাকাল্লাহু নূরি, সর্বপ্রথম আল্লাহ পাক রব্বুল আলামিনের জাতিগত নূর থেকে রাহমাতুল লিল আলামিনের পবিত্র নূর মুবারককে আল্লাহ সৃষ্টি করেছেন। এটার প্রমাণ হলো জিবরিল আমিন সিদরাতুল মুনতাহায় গিয়ে স্টপ হয়ে গেলেন, আর পারবো না যেতে, আর উপরে উঠতে পারবো না। কেন? আর উপরে উঠতে গেলে আমি ভ্যানিশ হয়ে যাব, আমাকে আর খুঁজে পাওয়া যাবে না, আমি ভ্যানিশ হয়ে যাব, এর উপরের নূর আমি সহ্য করতে পারবো না। তাহলে জিবরিল আমিনকেও এক প্রকার নূর দিয়ে তৈরি করা হয়েছে, নাকি জিবরিল আমিনকে মাটি দিয়ে তৈরি করছে? কি দিয়ে? তো নূর দিয়ে তৈরি করলে এর উপরে যেতে পারছে না, কারণ কি? উনি তো নূর, উপরে তো নূর থাকবে, তো যেতে পারছে না কেন? বলে আমি যতটুকু নূর সহ্য করতে পারবো ওইটুকু ক্ষমতা আমাকে আল্লাহ দিয়েছেন সিদরাতুল মুনতাহা পর্যন্ত। এর উপরে চুল পরিমাণ গেলেও আমি শেষ, চুল পরিমাণ গেলে আমি। তো আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তো আমি উপরে যাব কেমনে? এটা বলছে না রে ভাই, বলে না। জিবরিল আমিন যখন বলল, কাহা জিবরিল নে সিদরা, বিরক্ত লান না? শেষ করে দিকেন, কাহা জিবরিল নে সিদরা তলক মেরি रसाई है कितनी मंजिलें आगे, है कितनी मंजिलें आगे, नबी जाने खुदा जाने। এর উপরে কি আছে এটা আমি জানি না, আপনি রাসূল জানেন আর আল্লাহ জানে। এখান থেকে কাউকে যদি ঢাকায় পাঠানো হয়, একবারও যায় নাই, প্রথম পাঠাবো তাকে, আনন্দ লাগবে নাকি একটু একটু ভয় লাগবে? ও
বাজি এখন আক্ক বাক্য কিছু নজিনি ডাহা যায় হড় যাইম হার হাসে যাইম ঠিকানা তো না জানি ও তো ডাহা যাইলে হবো না এত একখান শহর হুক্কে যাইতে হুক্কে যাই গই এটা আর উন্নি দি সুড্ডা খাইতে হাম করি দে গিদে হাড়ায় হাম করি দে তৈলাই যাইম ভয় পাবে কিনা বলেন না ভয় পাবে কিনা কেন বল নতুন যাচ্ছে তাই তা আমার নবী বলতে লাগলেন এই জিবরিল তোমার যাওয়াটা যেখানে শেষ হয়ে যায় আমি রাসূলের যাওয়া সেখান থেকে শুরু হয়ে যায় তার মানে আমি যাচ্ছি যেখানে এটা আমার পুরাতন জায়গা নতুন জায়গা নয় আমি যেখানে যাচ্ছি ওটা আমার পুরাতন জায়গা আপ ডাউন আমার বহুবার হয়েছে তুমি জিবরিলকে লাগবে না আমি পৌঁছে যাব কারণ যিনি দাওয়াত দিচ্ছেন তিনি কে বলেন না কে ফেরেশতারাও খুশি বলে আজ রহমতুল লিল আলামিন এসেছে আজ দয়াল নবী উপস্থিত হচ্ছে আজকে জাহান্নামের দরজা বন্ধ হয়ে গেছে জান্নাতকে দুলহানির মতো সাজানো হয়েছে গোটা আসমান জুড়ে সমস্ত ফেরেশতারা একটু ওদের আগ্রহ নিয়ে বসে আছে শুধু রহমতুল লিল আলামিনের চেহারার জিয়ারত করবে বলে যেখানে সরকারে পাকের সুরত দেখলে তার জন্য জাহান্নাম হারাম হয়ে যায় স্বপ্নে দেখলেও জাহান্নাম হারাম স্বপ্নে দেখলেও জাহান্নাম হারাম হয়ে যাবে স্বপ্নে দেখলেও হয়ে যাবে বাস্তবে দেখলেও হয়ে যাবে কারণ আমার নবী বলতে লাগলেন আমার কোন উম্মত আমি রাসূলকে যদি স্বপ্নে দেখে সে বুঝে নিতে হবে সে আমাকে বাস্তবে দেখেছে এটাও হাদিসে মুবারকায় স্পষ্ট রয়েছে সহিহুল বুখারীতে নোট হয়েছে যে আমি রাসূলের দরবার যে উম্মত জিয়ারত করতে আসবে এক riwayat এভাবে আছে মান যারা কবরি ওয়াজিবাত লাহু শাফাআতি আমার নবী বলেছেন আমার রওজায় যে জিয়ারত করতে আসবে তার জন্য শাফাআত ওয়াজিব হয়ে যাবে আমার নবী আরো বলতে লাগলেন আমার রওজা জিয়ারত করা মানে আমি রাসূলের সাথে সরাসরি সাক্ষাৎ করা তাহলে নবীজির সাথে সাক্ষাৎ করা মানে জাহান্নাম বলেন না জাহান্নাম এইজন্য ফারুক আজম মক্কাতুল মুকাররমায় গেলে হজ শেষ করে দ্রুত চলে আসতেন মদিনায় বলে মক্কায় আর থাকবো না রহমতুল লিল আলামিনের কদমে চলে যাব তো সাহাবায়ে কেরাম বুঝেছেন আর 2024 সালে এসে অনেক গান্ড মার্কা মৌলবী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চিনতেছে না বুঝতেছে না পরেও না পড়ার ভান ধরতেছে ঠিক কিনা বলে সুতরাং ওই সমস্ত বক্তার বক্তব্য থেকে নিজেকে হেফাজত করবেন সেইগুলো শোনা যাবে যারা তাদের কথা শুনবে শুনে আবার মানবে শোনার পরে যেমন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন কাউবয় বলেছিল নাউজুবিল্লাহ তখন দর্শক ছিল না তারাও ঠিক বলে নাই প্রত্যেকে কাফের সে তো নিজে কাফের এবং যারা ঠিক বলছে তারাও কি কারণ তার মানে হলো তারা মন সম্মতি দিয়েছে জবানেও সম্মতি দিয়েছে যে হে আহাজারি আপনি যা বলছেন তা সত্য বলেছেন জুড়ে বলেন না নাউজুবিল্লাহ এবং ওপেন যারা ছিল মজলিসে যারা ছিল ওই ভিডিওটা যখন সোশ্যাল মিডিয়াতে আসছে আসার পরে বিভিন্ন সাইটে গেছে ফেসবুকে পেজে গ্রুপে টুইটারে ইনস্টাগ্রামে টিকটকে যেখানে গেছে যত সোশ্যাল সাইটে গেছে যারা যারা দেখছে দেখে মন সম্মতি দিছে কমেন্ট করছে শেয়ার করছে তারাও কাফের কথা বলেন ঠিক কি না আবার তওবা করতে হবে ঈমান আনতে হবে নয়তো কাফের হয়ে দুনিয়া থেকে জাহান্নামে যাবে আল্লাহ পাক রব্বুল ইজ্জত ওই সমস্ত গান্ডু মার্কা বক্তব্য থেকে আমাদেরকে হেফাজত করুন আমরা তো শুনবো না আর কাউকে শুনতেও দিব না ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ আমার পক্ষে কে কে আছেন একটু হাত তুলেন নারায়ে তাকবীর নারায়ে রিসালাত নারায়ে গাউসিয়া শাহনশাহে মদিনা শাহনশাহে সিরিকা লাইলাতুল মিরাজুন নবী ঈদ মিরাজুন নবী আল্লাহ পাক রব্বুল ইজ্জত আমাদের সবাইকে নবী প্রেমিক হিসেবে কবুল করুন আমিন জোরে পড়েন না আমিন আমিন আল্লাহ পাক রব্বুল ইজ্জত সরকার পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোলামিতে থাকার আমাদেরকে তৌফিক দান আমিন মনে রাখবেন সব কিছু আমার নবীর গোলামি করে হুজুর উপরে উঠেছেন উঠতে উঠতে আরশে উঠেছেন কোথায় আরশে
আরশ পর্যন্ত আমার নবী শুকরিয়া আদায় করতেছে। আরশ বলতে লাগলো, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি আমার জন্য বড় রহমত। আমার নবী বলতে লাগলেন, তোর জন্য রহমত কেন হব? বলে, আল্লাহ যখন আমি আরশকে তৈয়ার করেছেন, তৈয়ার করার পর আল্লাহ হুকুম করেছে উক্তুব, লিখো। কলমকে হুকুম করেছেন, এই কলম তুমি লিখো। কলম বলছে কি লিখবো? বলে লা ইলাহা ইল্লাল্লাহ, এইটুকু লিখো। ওয়াহদানিয়তের কথা লিখো, একাত্মবাদের কথা লিখো, আমি আল্লাহ যে এক এবং অদ্বিতীয় সেটা লিখো। যখন লা ইলাহা ইল্লাল্লাহ আমি আরশের বুকের উপর লেখা হলো, তখন ওই নামের পাওয়ার আমি নিতে পারছিলাম না। আমার ভিতরে জালজালা সৃষ্টি হয়ে গেছে। আমার মনে হচ্ছিল এখনই আমি টুকরো হয়ে যাব, এখনো আমি ভ্যানিশ হয়ে যাব। সেই অবস্থায় আল্লাহর নামের পাশে যখন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লেখা হলো, তখন আমার ভিতরে প্রশান্তি চলে আসলো, আমি ঠান্ডা হয়ে গেলাম। দেখেন, তাহলে বোঝা গেল ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, তিনি শুধু মানুষের জন্য রহমত নন। আরশ, কুরসি, লৌহ, কলম, চাঁদ, সিতারা, জমিন আসমান যা আছে, আল্লাহ যেভাবে রব্বুল আলামিন, আলমের রব, আমার নবীও ওই আলমের রহমত। বলেন না সুবহানাল্লাহ। এইজন্য আমার নবী সমস্ত সৃষ্টির জন্য রহমত। আল্লাহ পাক ওই রহমতুল লিল আলামিনের গোলামি করার আমাদেরকে তৌফিক দান করুন। যারা এখনো মদিনাতুল মুনাব্বারায়, মক্কাতুল মুকাররমায় যাইতে পারে নাই, পৌঁছাইতে পারে নাই, জিন্দেগিতে একবার যাওয়ার আল্লাহ ব্যবস্থা করুন। যারা একবার গিয়েছেন তাদেরকে বারবার যাওয়ার ব্যবস্থা করুন। মদিনা ওয়ালার দশত আশিক জাহান, আহা মদিনা ওয়ালা আশিক জাহান, হই যে গানা মদিনা, হই যে গানা মদিনা, হতে না পারে তারাও যারা আসিল মদিনা, হতে না পারে তারাও যারা আসিল মদিনা। মদিনা সাই আইলো নাকি সাইলো জান্নাত, মদিনা সাই আইলো নাকি সাইলো জান্নাত। খুদার দুনিয়া তার সাইবার কিছু নাই, খুদার দুনিয়া তার সাইবার কিছু নাই। হই যে গান মদিনা, হায় হায় হায়, হই যে গান মদিনা। আরে লাভার কৃষ্ণ গুনাহগার, মাশাআল্লাহ লাভার কৃষ্ণ গুনাহগার, রহমতের চাদর যখন মুস্তফার আতর, রহমতের চাদর যখন মুস্তফার আতর। হড়ে যাইব উম্মত ওয়ালা উম্মত পেলাই, হড়ে যাইব উম্মত ওয়ালা উম্মত পেলাই। হই যে গান মদিনা, হই যে গান মদিনা, রাহি আইস্তু সাই মদিনা ওয়ালার দেশ আশিক জাহান সাই, মদিনা ওয়ালার মাশাআল্লাহ সাই। হই যে সবাই রাহি আইস্তু সাই, হই যে ওরে মায়া বেগিন ডালি দি বানাইয়ে আল্লাহ, মায়া বেগিন ডালি দি বানাইয়ে আল্লাহ। এত মায়া আর নবীরে লাগে এতাল্লাই, ঠিক না? এত মায়া আর নবীরে লাগে এতাল্লাই। সুখ লাগিব নূরুন নবীর সুরত সাইবাল্লাহ, সুখ লাগিব নূরুন নবীর সুরত সাইবাল্লাহ। হল যে গান মদিনা, মাশাআল্লাহ, হল যে গান মদিনা,
মদিনাওয়ালার দেশত আয় হায় মদিনাওয়ালার দেশত আশিক যখন যায়